হ্যালো বন্ধুরা, আমার ঘরের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? চলো আজকে রান্নাটা স্টার্ট করি। প্রথমেই আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম। এদিকে আমি কী নিয়ে নিয়েছি? এদিকে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আলু ছোট টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো আর আদা কোরানো নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল, যেটা আমি ভিজিয়ে রেখেছি। চলো এবার রান্নাটা স্টার্ট করি। আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি তাতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তার ভেতরে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরে। চলো আমি দিয়ে দিই কড়াইতে। এগুলো দেওয়ার পরে এবার আমি কড়াইতে দিয়ে দেব যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব কড়াইতে। কড়াইতে দিয়ে দেওয়ার পরে যে আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে আমি সামান্য ভেজে নেব। তার ভেতরে আমি দিয়ে দেব যে আদাটা আমি কুড়িয়ে রেখেছিলাম বা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি একটুখানি দিয়ে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। ভেজে নিলে কি হবে, আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এইবার আমি কি করব, যে বাঁধাকপিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো আমি কড়াইতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিচ্ছু দিইনি আর আঁচটাও লো করিনি। এবার আমি কি করব, তেলের সাথে বাঁধাকপিটা কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি আঁচটা হাই ফ্লেমে রেখে পুরো বাঁধাকপিটা এপিট ওপিট করে পুরো ভালো করে ভেজে নিচ্ছি। আমার বাঁধাকপিটা একটু ভাজা হয়ে গেছে আর একটু কমেও গেছে। এবার আমি কি করব, তার ভেতরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কি হবে, লবণটা দিলে তাড়াতাড়ি বাঁধাকপি থেকে জল গলা আরম্ভ করে দেবে, তাড়াতাড়ি গলেও যাবে। তার ভেতরে আমি দিয়ে দিলাম লবণ। এবার আমি কি করব, এবার লবণ আর হলুদের সাথে যে বাঁধাকপিটা আছে সেটা আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিলে কি হবে, লবণটা সব জায়গায় ট্রান্সফার হয়ে যাবে আর হলুদটাও পুরো মিশে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, দেখো বাঁধাকপিটা আরেকটু কমে গেল আর নিচে দিয়ে পুরো জল গলা স্টার্ট হয়ে গেছে। এবার জল গলা স্টার্ট হলে পরে এবার আমি কি করব, যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত আমার গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে ছিল। এবার আমি কি করব, এবার আমি টমেটোটা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখব যে আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। পুরোটা কিন্তু সেদ্ধ এত শীঘ্রই হবে না, এটা খুব ধৈর্য সহকারে বানাতে হয়। চলো আমি ধীরে ধীরে আরেকটু এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার সে জলটা আমি ফেলে দেব। চালের জলটা কিন্তু একদম দেওয়া যাবে না। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এইবার সেই জলটা আমি ছেঁকে শুধু চালটা আমি দিয়ে দেব। এবার ইম্পর্টেন্টলি মনে রাখবে, চাল দিয়েই কিন্তু ঢেকে দেওয়া যাবে না। চাল দিয়ে আমরা বাঁধাকপির সাথে এই গোবিন্দভোগ চালটা খুব ভালো করে মিশিয়ে দেব, যেন এমন না হয় যে চালটা একটা জায়গায় দলা হয়ে থাকবে। তাহলে কিন্তু এটা একদম টেস্টি হবে না বা ভালো লাগবে না, ভাত ভাত হয়ে যাবে। কিন্তু আমরা তো এটা ভাত বানাচ্ছি না, আমরা এটা দিয়ে বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। তোমরা কি কখনো খেয়েছো এই ঘন্টটা? আমাকে কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে ঘন্টটা এতটাই টেস্টি হয়, যারা একবার বানিয়ে খাবে আমি শিওর তারা বারবার বানিয়ে খাবে। চলো আমার চালটা ভালো করে মেশানো হয়ে গেছিলো, এবার আমি ওটা ঢেকে দিলাম। এবার কি করতে হবে, আর কিচ্ছু না। এবার ঢেকে ঢেকে ভাপে ভাপে বাঁধাকপিটার সাথে যে গোবিন্দভোগ চালটা আমি দিয়েছি সেটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কিন্তু কোনো জল দেওয়া যাবে না। জল দিলে কি হবে, কোনো টেস্ট কিচ্ছু ভালো আসবে না আর সেটা ঘন্টও হবে না। চলো দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এই নাড়াটাও ইম্পর্টেন্ট আর ঢাকাটাও ইম্পর্টেন্ট। আমি ঢাকনা খুলবো, নাড়বো, আবার ঢেকে দেবো। এইভাবে লো ফ্লেমে রেখে কিন্তু আমার এই ঘন্টটা রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ আমার আরেকটু নাড়া হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি আবার ঢেকে দেব। এইভাবে ঢাকনা তুলবো আর নাড়বো, এইভাবে কন্টিনিউয়াসলি আমরা রান্না করব। তো আমরা সবাই জানি যে গোবিন্দভোগ চালের নিজস্ব একটা স্মেল আছে, যেটা কিনা খুবই সুন্দর। যখন সেটা বাঁধাকপির সাথে মিশে যায় তখন যেন এই কম্বাইনটা এতটা সুন্দর হয়, যে কোনো ভেজের দিনে এটা পুরো জমে যাবে। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেও। চলো এবার আমি কি করব, এবার আমি দেখলাম যে আমার চালটা আর বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তো এটা ভাজবো না, আমরা এটা ঘন্ট বানাবো। তাই আমরা কি করব, খুন্তির সাহায্যে এটা ডলে ডলে মানে করে দিয়ে একটু কেটে কেটে দেবো, যাতে এই জিনিসটা একটা মন্ড টাইপের হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি ঢাকনা খুলছি আর খুন্তি দিয়ে
একটু ছড়িয়ে ছড়িয়ে বা বেড়ে বেড়ে যেটাকে বলে, সেটা আমি একটু ঘন্ট টাইপের করে দিচ্ছি। এইভাবে আবার ঢেকে দেবো, আবার খুন্তি দিয়ে বেড়ে বেড়ে দেবো। এইভাবে আমরা কি করব, একটা ঘন্ট বানিয়ে নেব। এবার আমি দেখলাম যে না, আমার তো এটা ঘন্ট হয়ে গেছে, আমার নিচে দিয়ে একটু জল গলেছে, কিন্তু ঘন্টতে তো জল ঘলে হবে না। এইবার আমি আর ঢাকবো না, এর ভেতরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবার কি করব, এই দুটো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ যে এটা আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সবাই দেখতে পাচ্ছ যে এটা মন্ড টাইপের হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। চলো এবার আমরা নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এটা বানিয়ে খেও আর আমাকে জানিও যে তোমরা এই টেস্টটা তোমাদের কেমন লেগেছে। ঢেলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঘন্টটা। চলো, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, আর আমাকে কিন্তু জানিও যে তোমাদের এই খাবারের টেস্টটা কেমন হয়েছে। বাই বাই বন্ধুরা।